হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হামলার হুমকি শিশুসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর টিম কেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধের নিয়মকানুন উপেক্ষা করে শক্তি প্রদর্শন করতে গিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানান কেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না মনে করেন, ইরানের চলমান যুদ্ধ এখনই শেষ করা উচিত। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার মনে করেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বৈধ। 6 সপ্তাহ ধরে চলছে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান। যুদ্ধ শুরুর পর থেকেই পারস্য উপসাগরে জ্বালানি সহ পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রণালী সচল করতে ইরানকে একের পর এক সময়সীমা বেঁধে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারও তিনি নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি শিশুসুলভ আচরণ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন। তিনি বলেন, ইরানের উপর বোমা ফেলে তাদেরকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি, গালাগালি করা, এমনকি যুদ্ধের নিয়মকানুন উপেক্ষা করার ইঙ্গিত দেয়া এসব শিশুসুলভ আচরণ। ইরান যুদ্ধকে অবৈধ উল্লেখ করে টিম কেইন জানান, আগামী 20 বছরে মধ্যপ্রাচ্যে তিনি আর কোনো অর্থহীন যুদ্ধ দেখতে চান না। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া পোস্টের প্রতিক্রিয়ায় একই ধরনের মত দিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতা কংগ্রেসম্যান রো খান্না। তিনি বলেন, প্রেসিডেন্ট যে ভাষায় হুমকি দিচ্ছেন তা অত্যন্ত উদ্বেগজনক। রো খান্না আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তিনি একবার বলছেন ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা হয়েছে, আবার বলছেন আকাশে বিমান সেনাদের উপর গুলি চালানো হচ্ছে। রো খান্নার মতে এই যুদ্ধ এখনই শেষ করা প্রয়োজন। ইরান, আমেরিকা ও ইসরায়েল সব পক্ষকে বোমা হামলা বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতিতে আসার আহ্বান জানান তিনি। তবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অবৈধ নয় বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার। সেনেটর টিম কেনের মন্তব্যের জবাবে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কংগ্রেস কোনো যুদ্ধ ঘোষণা করেনি। ললার আরো জানান, এই যুদ্ধ যদি 60 থেকে 90 দিনের বেশি দীর্ঘ হয় তবে কংগ্রেস অবশ্যই তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।